কিয়ামত এটি আমাদের অত্যন্ত বিশ্বাসের একটি বাক্য। কেউ যদি কিয়ামতকে অস্বীকার করে, কিয়ামতের উপর ঈমান না রাখে, পুনরায় আবার জীবিত হতে হবে, এরপর আল্লাহ তাআলা আবার সবাইকে এই বিচারের মুখোমুখি করবেন, প্রত্যেকটি প্রাণীকে, প্রত্যেকটি মানুষকে, জিনকে, এই বিষয়ের উপর কেউ যদি বিশ্বাস না রাখে তাহলে সে কোনোদিনও ঈমানদার হতে পারবে না। কারণ পরকালকে কেউ অস্বীকার করলে সে ঈমানদার হবে না। পরকালকে অবিশ্বাস করলে, পরকালে অপরন্ত নিয়ামত আছে এটাকে অস্বীকার করলে, অবিশ্বাস করলে, পরকালে আবার শাস্তির ব্যাপার স্যাপার আছে সেটাকে কেউ যদি অস্বীকার করে, অবিশ্বাস করে, তাহলে সে বিশ্বাসী বান্দা বান্দীদের মধ্যে অন্তর্ভুক্ত হতে পারবে না। এই হিসাবে আমরা কেবল মুসলমানরাই পরকালে বিশ্বাস করি, পরকালকে আমরাই কেবল বিশ্বাস করি। পৃথিবীতে 600 কোটির উপরে মানুষ, তার মধ্য থেকে 3 ভাগের 1 ভাগ থেকেও কম মুসলমান, 3 ভাগের 1 ভাগ থেকেও কম মুসলমান। এই কালিল অল্প কিছু মানুষই কেবল পরকালকে বিশ্বাস করে, এরা হলো সৌভাগ্যবান। আর অধিকাংশ মানুষই পরকালকে অবিশ্বাস করে, পরকালকে অস্বীকার করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন সূরাতুল হজ, সূরা হজের মধ্যে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহান নাস, হে মানবমণ্ডলী, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো। মানব বলতে মুসলমান, অমুসলমান, ইহুদি, খ্রিস্টান সবাইকে বোঝানো হয়েছে। এবং মুসলমানদের থেকে যারা ঈমানের দুর্বলতা, যাদের ঈমানের ভিতরে ঘাটতি, তাদেরকেও বলা হয়েছে। সবাইকে সম্বোধন করে আল্লাহ তাআলা বলেছে যে ইন্না জালজালাতা সাআতি, নিঃসন্দেহে কিয়ামতের কম্পন শাইউন আযীম, অতি ভয়ঙ্কর, মহা। কিয়ামতের কম্পন বেশি ভয়ঙ্কর, কারণ কিয়ামত সম্পর্কে এই পৃথিবীতে যত নবী রাসূলগণ এসেছিলেন সবাই তার উম্মতদেরকে বলেছিলেন। প্রত্যেক নবীদের দিন প্রচারের থিওরির মধ্যে থেকে একটা হলো কিয়ামত সম্পর্কে মানুষকে বিষয় স্থাপন করানো, যে কিয়ামত বলতে একটা আছে, সেখানে তোমাকে আবার উঠতে হবে, তোমাকে দাঁড় করানো হবে, এরপরে তোমার সকল কর্মের হিসাব নিকাশ একটা ডায়েরিতে হবে, আর সেই ডায়েরি থেকে তোমাকে দেখানো হবে এই তোমার আমলনামা, এই তোমার আমলনামা। এই মর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ফাতিহা 3 নম্বর আয়াতে বললেন মালিকি ইয়াউমিদ্দিন, যে বিচার দিনের একচ্ছত্র মালিকানা কেবল আল্লাহ তাআলা, কেবল আল্লাহ তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই কেবল পরকালের বিচার দিবসের মালিক, ওই দিন অন্য কেউ মালিকার হবে না। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নাবা 17 নম্বর আয়াত আল্লাহ বললেন ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, নিঃসন্দেহে বিচার ফয়সালার দিন, কিয়ামত সংঘটিত হওয়ার দিন, মিকাতা নির্ধারিত হয়ে আছে। এটা কোন সময় হবে, কোন দিন হবে, একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। আল্লাহ তাআলা নির্ধারিত করে রেখেছেন কোন দিন এটা সংগঠন, এই ভয়াবহ দিনটি সংঘটিত হবে, কোন দিন হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আছে যে শুক্রবারে হবে, তারপরে বিভিন্ন রকমের হাদিস আছে এগুলো। তো এগুলোকে যদি আমরা কেন্দ্র করি তাহলে একটা দিন হিসাবে ধার্য করা যায়। কিন্তু এই দিনটা কোন শুক্রবার, কি জানুয়ারি মাসের শুক্রবার? জানুয়ারি মাসের ভিতরে আবার 4টা থাকে। বছর কোন বছরের শুক্রবারে কোন নির্দিষ্ট করা নেই। সুতরাং কিয়ামত হবে এটা বিশ্বাসের ব্যাপার, কিয়ামত কখন হবে সেটা কার ব্যাপার? আল্লাহর ব্যাপার। কোন দিন সংগঠিত করবে সেটাও আল্লাহর ব্যাপার, কিন্তু কিয়ামত বিশ্বাস করা এটা মুমিনের দায়িত্ব। আপনাকে পুনরুজ্জীবিত হতে হবে, আপনাকে দাঁড়াতে হবে, হাসরের ময়দান আপনার জন্য তৈরি হবে, এটাকে বিশ্বাস করা আপনার ঈমান একটা অপরিহার্য অঙ্গ।
যারা পরকালকে বিশ্বাস করবে তারা কেবল দুনিয়াতে সিরাতে মুস্তাকিমের উপর অবিচল থাকতে পারবে। পরকালকে কেউ যদি বিশ্বাস না করে তাহলে সে কোনোদিনও সিরাতে মুস্তাকিম অর্থাৎ সঠিক পথের উপর অবিচল থাকতে পারবে না। কারণ যারা পরকালকে ভয় করে না, পরকালে জবাব দিতে হবে এই চিন্তা মাথায় রাখে না, প্রত্যেক কর্মের হিসাব সেদিন হবে সেই হিসাব রাখে না, সে কি দুনিয়াতে ভালো করে চলবে? তার কাছে অন্যায় কি আর ন্যায় কি কোনো পার্থক্য থাকবে না। তার বিবেকে যা বলে, তার বুদ্ধিতে যা ধরে সব কিছু সে করতে থাকবে, অন্যায় আর ন্যায় কোনো পার্থক্য সে করবে না। এই জন্য যারা মুমিন হবে, যারা বিশ্বাসী হবে, আল্লাহর বান্দা বান্দি সমূহ থেকে যারা কেবল পরকালকে বিশ্বাস করবে, তারা কেবল দুনিয়াতে ক্ষতিগ্রস্ত হলেও পরকালের কারণে সর্বশক্তি তারা গ্রহণ করবে। দুনিয়ার জীবনে তারা সাময়িকভাবে যদি আর্থিক দুর্বল থাকে, কিন্তু সেই দিন পরকালের ব্যাপারে তারা আশ্বস্ত থাকবে দুনিয়াতে একবেলা কম খাইলেও কিন্তু দুনিয়া শেষ হয়ে যাবে, কিন্তু পরকালে জীবন যে শুরু হবে ওই জীবন কোনোদিনও আর শেষ হবে না। জীবন শেষ হবে আর কোনোদিন শেষ হবে না। একটু হিসাব করেন, এখন আমরা জীবিত আছি, আমাদের দাদার দাদা দাদার দাদা কত বছর হয়েছে হিসাব করেন। আজ থেকে 500 বছর আগে, 1000 বছর আগে, একটা সিলসিলা তো আছে। এই 1000 বছর আগে মানুষ যারা মারা গেছে তারা কি আপনার সাথে আমার সাথে সাক্ষাৎ করছে? এখন কেউ করে নাই। সুতরাং এটাই বাস্তব, চলে যাবে কিন্তু কেউ আবার আমার সামনে আসবে না। তবে একটা দিন আসবে, সবাই আপন জায়গা থেকে উঠবে, যে যেখানের বাসিন্দা ছিল, যেখানে তাকে দাফন করা হয়েছিল, যেই কবরস্থানের ভিতরে তাকে রাখা হয়েছিল, সেই কবরস্থান থেকে সে আবার উঠবে। কার হুকুমে? আল্লাহর হুকুমে। কার হুকুমে? আল্লাহর হুকুমে। এখন এই কিয়ামত বিচার ফায়সালা হবার আগে কিছু নমুনা আছে। যেমন একজন মানুষকে যদি আপনি বিচারের মুখোমুখি দাঁড় করাতে চান, তো বিচার করার আগে তার কিছু ন্যায় অন্যায় কাজ থাকে কিনা? একজন মানুষ কি মানে খামাখা কি আপনি বিচারে মুখোমুখি করতে পারবেন? পারবেন না। কিছু ন্যায় অন্যায় এর সাথে সংশ্লিষ্ট থাকে, একটা ভূমিকা থাকে। ওই ভূমিকার কারণেই ওই মানুষগুলোকে প্রকৃতপক্ষে আদালতের সামনে দাঁড় করানো হয়। তদ্রূপভাবে আল্লাহ তাআলা বিচার কার্যক্রম সম্পাদন করবেন, কিন্তু এর আগে পৃথিবীর একটা অবস্থা তৈরি হবে। পৃথিবীর একটা অবস্থা তৈরি হবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই সিদ্ধান্ত নেবেন, বিচার ফায়সালা কাজ শুরু করবেন এবং নিষ্প্রাণ মানুষগুলোকে প্রাণ দান করবেন, এরপরে তাদেরকে উত্তোলন করবেন। উত্তোলন করার পরে একে অপরে ছুটাছুটি করবে। এই দিনটা যেদিন কায়েম করবেন, ওই কায়েম করার আগে একটা অবস্থা তিনি তৈরি করবেন। প্রথমে ইসরাফিলকে ডাক দিবেন, ইসরাফিল তুমি এইদিকে আসো। ইসরাফিলকে আল্লাহ তাআলা ডাক দিবেন, বলবেন হ্যাঁ ইসরাফিল তুমি এদিকে আসো। তুমি দুইটা সিংহে ফুৎকার দিবা, প্রথম ফুৎকার দিবা এবং দ্বিতীয়বার আরেকটা ফুৎকার দিবা। প্রথম ফুৎকারের সঙ্গে সঙ্গে অনেকগুলো কাজ সংগঠিত হয়ে যাবে। কারণ ইসরাফিল আলাইহিস সালাম প্রথম সিংহে ফুৎকার শুরু করবেন। প্রথম সিংহে ফুৎকার শুরু করবেন, শুরু করার সঙ্গে সঙ্গে এবার যা হওয়া শুরু হয়ে যাবে। তারপর তাকে বলা হবে তুমি দ্বিতীয় আরেকটা ফুৎকার শুরু করো। দ্বিতীয় আরেকটা ফুৎকার শুরু করার পর এবার দ্বিতীয় ফুৎকারের পরে যা যা ঘটবে সেটা শুরু হয়ে যাবে। এখন আমরা সেই নমুনাগুলো তুলে ধরবো, প্রথম ফুৎকারের পর কি কি ঘটতে পারে। প্রথমে আমরা দেখি বিশাল বড় আসমান আমাদের মাথার উপর আছে না নাই? পৃথিবীর কোন মানুষ কি অস্বীকার করবে যে আসমান নাই? কে অস্বীকার করে? একটা অন্ধ মানুষকে যদি বলেন যে তোমার মাথার উপর কি আছে ঊর্ধ্ব আকাশে, সে বলবে একটা বিশাল আসমান আছে, বিশাল আসমান আছে। একজন বোবাকে যদি জিজ্ঞেস করেন যে তুমি আকাশে কি দেখো, সে বলতে পারবে না, ইশারা ইঙ্গিতে বুঝিয়ে দিবে বিশাল বড় আসমান আছে, ঠিক না? কিন্তু এই আসমানে কি কোনো খুঁটি আছে? একটা মসজিদ নির্মাণ করবে কতগুলো খুঁটি দেন নাই? কতগুলো খুঁটি দিয়েছেন। একটা ঘর নির্মাণ করবে অনেকগুলো খুঁটি দিয়েছেন। কিন্তু পৃথিবীর আপনি যেথায় যান না কেন, কোনো একটি জায়গায় কি আসমানে কোনো খুঁটি পাবেন? এই যে বিশাল বড় সাগর, পুরো পৃথিবী 3 ভাগের 2 ভাগ হলো জল আর 1 ভাগ হলো স্থল, জমিন ভূমি, আর 3 ভাগের 2 ভাগ হয়ে গেল কেবল পানি আর পানি। সুতরাং
আপনি ভূমি যতটুকু আছে এতটুকু সফর করে শেষ করতে পারবেন, কিন্তু পানি যে কতটুকু আছে শেষ করতে পারবেন না সফর করিও। কিন্তু সব জায়গায় আসমান আছে না নাই? এত বড় বিশাল আসমানকে আল্লাহ তাআলা ধূলিসাৎ করে দিবেন। যেই আসমানের নিচে আমরা বসবাস করতাম, আল্লাহ তাআলা মানব জাতির জন্য আসমানকে ছাদ হিসেবে বানিয়ে দিয়েছিলেন। একটা ঘরের জন্য ছাদ লাগবে কি না? লাগবে। একটা মসজিদের ছাদ লাগবে। ছাদ ছাড়া কোনো মানুষ বসবাস করতে পারে না, কারণ বৃষ্টি হলে তখন মাথার উপর প্রথমে পড়বে। এই জন্য আল্লাহ তাআলা আসমানকে ছাদ স্বরূপ বানিয়ে দিয়েছিলেন, যাতে করে আসমানের উপরে যেগুলো আছে সেগুলো যেন মানুষের উপর না পড়ে, মানুষের উপর না পড়ে। আল্লাহ তাআলা বললেন সূরাতুল আর-রাহমানের মধ্যে বললেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কুল্লু মান, এই জমিনে যা আছে, আকাশে যা আছে, এবং আমাদের দেশটির ভিতরে আছে, দেশটির বাহিরে আছে, যেখানে থাকুক না কেন, অগ্রে আছে, পশ্চাতে আছে, যা থাকুক না কেন, সব কিছুকে ধ্বংস করে দিবেন কে? বিশ্বাস হয়? ধ্বংস করে দিবেন। যখন ধ্বংস শুরু করবেন, আল্লাহ তাআলা এই ধ্বংসের একটা নমুনা স্বরূপ প্রথমে বললেন, ইদাস সামাউ ফাতারাত। প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানকে দিয়ে শুরু করবেন। ইসরাফিলকে বলা হবে তুমি প্রথম সিংহে ফুৎকার দাও। প্রথম সিংহে ফুৎকারের পরে সর্বপ্রথম যেটা ধ্বংস শুরু হবে সেটা হবে আসমান। সেটা কি? আসমান। এই যে বিশাল আসমান আমরা দেখলাম বছরকে বছর, শুধু আমরা নয়, আমাদের পূর্বে যারা ছিল, বাপ দাদা নানা নানি আত্মীয় স্বজন সবাই দেখেছিল, তাদের পূর্বে যারা ছিল তারাও দেখেছিল। সুতরাং আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজকের এই দিন পর্যন্ত প্রত্যেক মানুষ আসমান সবাই দেখেছে, দেখে নাই? প্রত্যেকটি মানুষ আসমান দেখেছিল। কেউ এই কথা বলতে পারে না আসমান বলতে কিছু ছিল না। আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় আসমান সম্পর্কে আলোচনা করেছেন কোরআনে কারীমের ভিতরে। এক জায়গায় আল্লাহ বললেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা সুতিহাত। আল্লাহ তাআলা সামাই কাইফা রুফিআত আফালা ইয়ানজুরুনা, তারা কি দেখে না যে ইলা সামাই, আকাশের প্রতি কিভাবে রুফিয়াত, আকাশকে ঝুলন্ত রাখা হয়েছে। মাথার উপর আল্লাহ তাআলা ঝুলে গেছেন কিভাবে? একটা খুঁটি নাই, খুঁটিবিহীন একটা আসমানকে আল্লাহ ঝুলন্ত রেখেছেন। মানুষ কি কোনোদিন একটা চিন্তাও করে নাই? অথচ তিনি একজন মানুষ স্থির থাকার জন্য পা দরকার। পা ছাড়া কোনো মানুষ স্থির থাকতে পারে না। পা একটা যদি সমস্যা হয়ে যায়, একটা নকল পারও দরকার আছে না নাই? আছে। নকল পাটা কি? লাঠি। এখন কৃত্রিম বিভিন্ন রকমের পা মানুষে বানিয়েছে, যেটা হোক না কেন মানুষের আবিষ্কার, সেটাও কিন্তু মানুষের পার জন্য ব্যবহার হয়। আল্লাহ তাআলা বললেন, এত বড় আসমানকে আমি জুড়ে রাখলাম, একটা খুঁটিবিহীন, একটা খুঁটিও নাই। এই আসমানকে আমি প্রথমে ধ্বংস করা শুরু করে দিব। এই আসমান বিদীর্ণ হয়ে যাবে, ভেঙ্গে চুরমাচুর হয়ে যাবে। আল্লাহু আকবার। এই আসমান থাকবে না। কি অবস্থাতে সেই দিন তৈরি হবে? আসমান ভেঙে যাবে, চুরমাচুর হয়ে যাবে, তার কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। আসমানের ভিতরে থাকে সূর্য। কি থাকে? সূর্য। এরপরে আল্লাহ তাআলা সূর্যকে ধ্বংস করে দিবেন। ইযা শামসু কুবিরাত, সূর্য আলোহীন হয়ে যাবে। এখন যে আমরা সূর্যের তাপ দেখি না, এই তাপ আর থাকবে না, এই তাপ থাকবে না, সূর্য আলোহীন হয়ে যাবে। অথচ চিন্তা করেন, এই সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়, এমন সূর্য পর্যন্ত তার আলো থাকবে না, যে সূর্যের আলোর কারণে আমরা পৃথিবী আলোকিত দেখতে পাই, ঠিক না? আমরা পৃথিবীকে আলোকিত দেখতে পাই সূর্যের আলোর কারণে। সূর্য যদি আলোহীন হয়ে যায়, এটা তো এমনি বোঝা যাচ্ছে পুরা পৃথিবী অন্ধকার হয়ে যাবে। কারণ আলো না থাকলে অন্ধকার তার সাথে জড়িত। আলো চলে গেলে অন্ধকার আসবে, আবার অন্ধকার চলে গেলে আলো সেখানে প্রবেশ করবে। তদ্রূপভাবে আল্লাহ তাআলা এই আকাশের ভিতরে সূর্যের বসবাস, সূর্যকে স্থান দিয়েছেন। অথচ সূর্য সম্পর্কে আল্লাহ তাআলা বিভিন্ন রকমের থিওরি দিয়েছেন। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ তাআলা বললেন, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম।
আল্লাহ তাআলা বলেন আশ-শামসু এবং সূর্য তাজরি সে প্রবাহমান থাকে লিমুস্তাকাররিল লাহা তার নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট জায়গাতে তার জন্য যে রাস্তা তৈরি করে দেওয়া হয়েছে ওই রাস্তাতে সে চলতে থাকে। আর সেই চলন্ত রাস্তাগুলো বানিয়ে দিলেন কে? আল্লাহ। এবং সূর্যতে চলবে, চলার জন্য তার মোবিল দরকার আছে না নাই? তার জন্য চাকা দরকার আছে না নাই? যা যা দরকার সবগুলো ব্যবস্থা করেছিলেন কে? এই সূর্যকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিবে, সূর্য থাকবে না। চিন্তা করে কি ভয়াবহ পরিস্থিতি হবে। আকাশ থাকবে না, নিষ্পেষিত হয়ে যাবে। সূর্য থাকবে না, তার অর্থ হলো সূর্য চুরমাচুর হয়ে যাবে। সূর্যের কোনো অস্তিত্ব থাকবে না, সূর্যের পাওয়ার থাকবে না, সূর্য আলোহীন হয়ে যাবে। সূর্য আলোহীন হয়ে যাবে। সেদিন মানুষের অবস্থা কি হবে যখন অন্ধকার হয়ে যাবে? অথচ আমরা এই চোখের আলো কতটুকু দেখতে পাই। সূর্যের আলো যদি কাজ না করে চোখের আলো সেখানে ব্যর্থ। চোখের আলো কি কাজ করবে? আপনি টর্চ লাইটের আলো দিয়ে কতক্ষণ চলবেন? যতক্ষণ শ্বাস থাকবে ততক্ষণ। আর সূর্যের আলো যদি না থাকে বিদ্যুৎও চলবে না। সূর্যের আলো যদি না থাকবে সৌরজগৎ সব শেষ। সূর্যের আলো যদি না থাকে আপনার ব্যাটারিতে চার্জ হবে না। সূর্যের আলো যদি না থাকে পৃথিবীতে যত ধরনের তাপ বিদ্যুৎ আছে সবগুলোই শেষ। আপনি যত বিদ্যুৎ আবিষ্কার করবে তখন সূর্যের আলো লাগবে, কারণ পানির সাথে সূর্যের একটা গভীর সম্পর্ক। সূর্যের আলো শেষ, এবার আপনার বিদ্যুৎও শেষ, চোখের আলো শেষ। এবার আপনি অন্ধকারে কোথায় যাবেন? অন্ধকারে চলার কোন রাস্তা থাকবে না। অন্ধকারে কি মানুষ অনুমান করে চলতে পারে? অথচ অন্ধকারে চোখে দেখে বেশি কুকুর, অন্ধকারে চোখে বেশি দেখে বিড়াল, অন্ধকারে চোখে বেশি দেখে গরু, ছাগল, হাঁস, মুরগি ইত্যাদি। ওরা অন্ধকারে চোখে বেশি দেখে, কিন্তু আমরা অন্ধকারে চোখে দেখি না। আর ওরা অন্ধকারে দেখবেন, একটা গরুকে ছেড়ে দিবেন অন্ধকারে, দেখবেন সে পুরা দুনিয়া ঘুরবে, কোনো জায়গায় একটা আঘাত খাবে না। আর আমরা যদি অন্ধকারে ছেড়ে দেন লাইটবিহীন, সে দেখবে ঘর থেকে বের হতে কুয়ার ভিতরে পড়বে, ঠিক না? কুয়ার ভিতরে পড়বে। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা যখন সূর্যকে আলোহীন করে দিবে, সূর্যের কোনো পাওয়ার থাকবে না, সেই দিন অবস্থা খুবই ভয়ানক হয়ে যাবে। এরপরে আকাশের ভিতরে বসবাস করে তারকারাজি, এই তারকারাজি পর্যন্ত আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন, কিছুই থাকবে না। তারকার ব্যাপারে আল্লাহ তাআলা বললেন ওয়া ইদান নুজুমু কাদারাত। আমাদের হাতের ভিতরে অনেক সময় তসবিহ থাকে না? তসবির এক কোণা যদি এক প্রান্তে আপনি কেটে দেন কেচে দিয়ে, বাকি তসবিহগুলো পড়তে থাকবে না? আল্লাহ তাআলা যখন আসমানকে ধ্বংস করে দিবেন, ধ্বংস করার পরে এবার আসমানের ভিতরে যত কোটি কোটি তারকারাজি ছিল, প্রত্যেক তারকাগুলো ওই যে তসবিহ তারা মতন একটা একটা করে পড়তে থাকবে। যেমন আমরা বৃষ্টির সময় দেখি আকাশ থেকে শিলা পড়ে, আওয়াজ হয়, তখন পড়তে থাকবে, একটা তারকা পর্যন্ত আর আকাশে থাকবে না। অবস্থা খুব ভয়ানক হয়ে যাবে, পরিস্থিতি খুবই উত্তপ্ত হয়ে যাবে। ওয়া ইদান নুজুমুন কাদারাত। ইসরাফিল আলাইহিস সালাম সিংহে প্রথম ফুৎকার দেওয়ার পরে এই কাজগুলো করতে থাকবে। আকাশ তো ধ্বংস হবে, সূর্য পর্যন্ত ধ্বংস হয়ে যাবে, তারকারাজি পর্যন্ত কিছুই থাকবে না। একটা পর একটা দানা ভেঙে ভেঙে পড়তে থাকবে, খসে পড়তে থাকবে। এবং কোথায় পড়বে, কিভাবে পড়বে, আবার পড়ার পরে কি অবস্থা হবে সেটাও আল্লাহ তাআলা ভালো জানেন। কি অবস্থাতে তখন তৈরি হবে। এরপরে কি হবে? এরপরে আকাশের ভিতরে বসবাস করে চন্দ্র। কে বসবাস করে? চন্দ্র বসবাস করে। আল্লাহ তাআলা চন্দ্রের ব্যাপারে বললেন তারা বাদিসাআতু, কিয়ামত সংঘটিত হয়েছে, ওয়ানশাক্কাল কামারু, এবং চন্দ্র পর্যন্ত আলোহীন হয়ে গেছে, চন্দ্র পর্যন্ত খসে পড়েছে, চন্দ্র পর্যন্ত আর আপন জায়গায় থাকবে না। অথচ আল্লাহ তাআলা চন্দ্রের ব্যাপারে বৈজ্ঞানিক স্থানে বক্তব্য দিয়েছেন, ওয়াল কামার কদ্দারনাহু মানাসিলা হাত্তা আদাকাল উরজুনিল কদিম লাশ-শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কামারা ওয়ালাল-লাইলু সাবিকুন নাহার। আল্লাহ তাআলা বলেন ওয়াল কামারা কদ্দারনাহু, আমি আল্লাহ তাআলা চন্দ্র সৃষ্টি করে মানাজিল, বিভিন্ন রাস্তা আমি তৈরি করে দিয়েছি।
একটা দুইটা নয়, মানাজিল মানজিলে বহু বছর, মানাজিল এক বছর নয় বহু বছর ব্যবহার করেছেন। একটা দুইটা নয়, চন্দ্র চলাফেরা করার জন্য বহু রাস্তা আমি তৈরি করে দিয়েছি। ওই রাস্তাগুলো দিয়ে চন্দ্র চলতে থাকে। এরপরে চন্দ্র সকালবেলা, চন্দ্র যখন সন্ধ্যাবেলা উদিত হয়, এরপরে ফজরের শোবে সাদেকের সময় ওই চন্দ্র একবারে জীর্ণ শীর্ণ ঘুরে আসে। যেমন খেজুর গাছের ভিতরে ডানা আছে না নাই, যখন কাঁচা থাকে তখন সোজা থাকে, আর যখন এটা আস্তে আস্তে পেকে যায়, বুড়ো হয়ে যায়, অটোমেটিক বাঁকা হয়ে আসে, ঠিক না? তো দ্রুপভাবে এই চন্দ্র সন্ধ্যাবেলা উদিত হয়, সকাল হওয়ার আগে এসে ঘুরে 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 বাঁকা হয়ে আবার আল্লাহর কাছে নত হয়ে যায়। নত হয়ে যাওয়ার পর আল্লাহর কাছে সেজদা পড়ে থাকে, আল্লাহর কাছে বলে, মাবুদ আমি কি আগামীকাল আবার উঠবো? আল্লাহ তাআলা যদি হুকুম করে দেন তখন উঠবে, আর যদি হুকুম না দেন তখন আর উঠবে না। ইসরাফিল যখন সিংহে ফুৎকার দিয়ে দিবেন, এই কমার চন্দ্র পর্যন্ত আপন জায়গায় থাকবে না, আল্লাহর হুকুমে চন্দ্র পর্যন্ত ধ্বংস হয়ে যাবে। এই চন্দ্রের কারণে আমরা আম পাকা খেতে পারি, এই চন্দ্রের আলোর কারণে আমরা বিভিন্ন ফল ফলাদি পাকা পাই, রং হয়, রং, এই যে রংটা হয় এটা চন্দ্রের কারণে, চন্দ্রের আলোর কারণে। এটা যদি না থাকে আপনি সব শেষ, খাবারের কোনো স্বাদ পাবেন না, কোনো রং পাবেন না, কোনো কিছু পাবেন না। এরপরে আল্লাহ তাআলা বলে যে আমি এটাকে ধ্বংস করে দেব। এই আসমান থেকে তারকারা যে শেষ, এই আসমানের সূর্য শেষ, আসমান স্বয়ং নিজে শেষ, এই আসমানের কমার চন্দ্র পর্যন্ত এটাও শেষ। তার মানে বোঝা গেল ঊর্ধ্ব জগতে যেটা আছে ওটা টোটাল শেষ, আর কিছুই থাকবে না। এরপরে আমরা আবার জমিনের দিকে তাকাই। ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহে ফুৎকার দিবেন, এবার জমিনের অবস্থা কি হবে? জমিনের ভিতরে প্রথম আমরা দেখি পাহাড়, কারণ জমিন আল্লাহ তাআলা প্রথমে যখন সৃষ্টি করেছেন পানির উপরে ভাসমান। এই জমিন আল্লাহর কাছে অভিযোগ করেছিল, মাবুদ আমি তো ভাসমান জিনিস কোনো সময় শক্তিশালী হয়ে থাকতে পারে না, দুর্বল হয়ে থাকে। আল্লাহ আমি তো যে কোনো মুহূর্তে ধ্বংস হয়ে পড়ে যেতে পারি, মেহেরবানি করে তুমি আমাকে শক্ত করে দাও। এই জমিনকে স্ট্রং করার জন্য আল্লাহ তাআলা পাহাড়কে সৃষ্টি করেছেন, পাহাড়কে সৃষ্টি করেছেন। ওয়াল জিবাল আওতাদা, আল্লাহ বলে আমি পর্বতমালা সৃষ্টি করেছি প্যারাক স্বরূপ। সুবহানাল্লাহ। কোন প্যারাকের কাজ কি? দুইটাকে জোড়া লাগিয়ে শক্ত করে দেওয়া, ঠিক না? একটা ঘর বাঁধবেন, ঘরের ভিতরে প্যারাক ব্যবহার হয় কি না? দুইটা কাঠকে জোড়া লাগা দিয়ে প্যারাক মারে দিয়েছেন, এবার ওই আর কাঠগুলা নষ্ট হবে না, ধ্বংস হবে না, ভাঙবে না, শক্তিশালী হয়ে গেছে। তদ্রুপ বাবা আল্লাহ তাআলা জমিকে শক্তিশালী করার জন্য এবার পাহাড় সৃষ্টি করে দিলেন, ওই পাহাড়কে প্যারাক স্বরূপ বানালেন আল্লাহ তাআলা। এবার যখন ইসরাফিলে ফুৎকার দিবেন, ফুৎকারের সঙ্গে সঙ্গে পাহাড় পর্যন্ত আপন জায়গা থাকবে না, পাহাড় উঠতে থাকবে, উঠতে থাকবে, আপন জায়গা থেকে সরে যাবে। তুলা যেভাবে উঠতে থাকে বাতাসের সাথে, তেমনিভাবে পাহাড় পর্যন্ত রুইর মতন উঠতে থাকবে। পাহাড় আপন জায়গা থাকবে না। আপনারা যে সীতাকুণ্ড পাহাড় দেখেন, আমাদের এখানে যে পর্বত, এটা এই জায়গা থাকবে না, আপন জায়গা থেকে সরে যাবে। পৃথিবীতে যতগুলো পর্বতমালা আছে, ওই পর্বতমালাগুলো আপন জায়গায় থাকবে না। ওয়াইদাল জিবালু সুয়িরাত, আর পর্বতমালাগুলো যখন এই পর্বতমালাগুলোকে আপন জায়গা থেকে সরিয়ে ফেলা হবে, পর্বতমালাগুলো এবার তুলার মতো শুধু উঠতে থাকবে, উঠতে থাকবে, পর্বতমালার আপন জায়গায় থাকবে না। এমন অবস্থা হয়ে যাবে তখন মানুষে শুধু হাহাকার করবে, কি ব্যাপার, কি ব্যাপার, পাহাড়ের কি হয়ে গেল, আকাশের কি হয়ে গেল, চন্দ্রের কি হয়ে গেল, তারকারাজের কি হয়ে গেল, সূর্যের কি হয়ে গেল, কেন তারা এমন করে? প্রশ্ন থাকবে কিনা? আপনার পেটে যদি ডিস্টার্ব করে, আপনি নিজেকে প্রশ্ন করেন না পেটে কেন এমন করে? নিশ্চয়ই কোনো কারণ আছে। আপনার বাড়ির ভিতরে যদি কোনো সমস্যা হয় তখন আপনি চিন্তা করবেন কেন সমস্যাটা হচ্ছে, নিশ্চয়ই কোনো কারণ আছে। তখন মানুষেরা হাহাকার করবে আর বলবে কি হলো, কি হলো, কেন এরকম করছে? এই হলো পাহাড়। পাহাড় অবস্থা ঠিক এমন হয়ে যাবে, পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, তামাম পৃথিবীতে পাহাড়ের কোনো অস্তিত্ব থাকবে না। তার মানে পুরোটাই মরুভূমি হয়ে যাবে, পুরোটাই মরুভূমি হয়ে যাবে। পাহাড় যখন ধ্বংস হয়ে যাবে তখন কি আর জমিনে শক্ত থাকে? জমিনে শক্তি থাকবে না, জমিন আর শক্তি থাকবে না, সে টালমাটাল করতে থাকবে, কারণ সে তো পানির উপরে ভাসমান। আমরা যখন থেকে সাগরের ভিতরে নৌকা জাহাজগুলো চলে, তখন নৌকা জাহাজগুলো ভাসমান থাকে, টালমাটাল থাকে, ঢেউর সাথে ঝুঁকে যায়, আবার তার সাথে যে বাতাসের তীব্রতা বেড়ে যায় তখন ওই জাহাজগুলো অটোমেটিক পানির ভিতরে ঢুকে যায়, যায় না?
তখন আপনার এই যে আপনার সাগরের মধ্যে সেই ভাসমান জাহাজগুলো সেই জাহাজগুলো পানির ভিতরে ডুবে যায়। ডুবে যাওয়ার ফলে এবার যত কিছু সেখানে ছিল দামি দামি স্বর্ণ অলংকার এবং মানুষ সহ ডুবে সেখানে মারা যায়, ঠিক না? চতুর্ভাবে এই ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহে ফুৎকার দিবেন, এবার সাগর অবস্থা কেমন হবে একটা উদাহরণ আল্লাহ তাআলা বর্ণনা দিচ্ছেন। ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, সাগরকে উত্তাল করা হবে। সাগর উত্তাল, আমরা যখন দেখি সাগরের ভিতরে আপনার যখন সিজন চলে আসে, আসার পরে সাগর উত্তাল থাকে, উত্তপ্ত থাকে, সাগরে শুধু ঢেউ আর ঢেউ, তখন আবহাওয়ার অধিদপ্তর থেকে ঘোষণা এসে যায় সাগরের ভিতরে যত ধরনের ট্রলার আছে, জাহাজ আছে, সবগুলো কিনারে নিয়ে আসো, সাগর অবস্থা ভালো না, যে কোনো মুহূর্তে আপনাদের ট্রলারগুলো ধ্বংস করে ফেলতে পারে, ঠিক না? আবহাওয়া অধিদপ্তর থেকে ঘোষণা এসে যায় আপনারা সাবধান হয়ে যান, আপনাদের এই ট্রলারগুলো, আপনাদের জাহাজগুলো আপনারা কিনারে নিয়ে আসেন, এক প্রান্তে নিয়ে সরিয়ে ফেলেন, তাহলে নিরাপদে থাকার সম্ভাবনা আছে। এরপরে আবহাওয়া অধিদপ্তর থেকে আরেকটা ঘোষণা এসে যায়, যারা স্থলে বসবাস করে তাদেরকে বলে দেন যে আপনারা আপনাদের যত সম্পত্তি আছে, যত পশু প্রাণী আছে, যেগুলো লালন পালন করে, সবগুলোকে নিয়ে আপনার সাইকেল সেন্টারে চলে যান। বলে কি না? কেন বলে? কারণ জলোচ্ছ্বাস হতে পারে, এই ঘূর্ণিঝড়ের সাথে জলোচ্ছ্বাস হওয়ার সম্ভাবনা আছে। সুতরাং আপনারা আপনাদের গবাদি পশু সহ খাদ্যদ্রব্য যা আছে সবগুলো নিয়ে সাইকেল সেন্টারে চলে যান, এখানে আল্লাহ চাইলে তো আপনারা নিরাপদে থাকতে পারবেন। বলে কি না? আর ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহে ফুৎকারে দিবেন, ওই সময় যে সাগরের উত্তালতা শুরু হয়ে যাবে, উত্তপ্ত হয়ে যাবে, সাগরের ঢেউ আর ঢেউ শুরু হয়ে যাবে, সেই সময় আপনাকে অধিদপ্তর থেকে আর কিছু বলা হবে না, আপনাকে সিগন্যাল দেওয়া হবে না। 1 থেকে 3 নম্বর পর্যন্ত, 3 থেকে 5, 7, 10 পর্যন্ত উঠে যাবে, তখন আর আপনাকে বলা হবে না। তখন মানুষ সবাই হাহাকার করতে থাকবে, তখন কোনো প্রকার সিগন্যাল থাকবে না। এরপরে সাগর নিজে নিজে শুধু কাঁদতে থাকবে, কাঁদতে থাকবে। সাগরের অবস্থা খুব ভয়ানক হয়ে যাবে, সাগরের অবস্থা খুব ভয়ানক হয়ে যাবে। সাগর ঢেউ যখন একটা পর একটা মারতে থাকবে, আপনি কি মনে করছেন? এই যে আমরা ভাটিয়ারি থেকে যাওয়ার সময় এখানে পাহাড়ের উপর উঠলে তখন মনে হয় যেন পাহাড় একবার উপরে উঠলে, সাগরের দিকে তাকালে তখন মনে হয় যেন আমরা সবাই পানির নিচে বসবাস করছি। আপনি চিন্তা করে, সাগর দেখা যায় পাহাড় উপর থেকে, আর এটা অনুভব হয় যে আমরা পানির নিচে আছি। আর যখন সাগরের অবস্থা উত্তাল হবে, ঢেউ তো অবশ্যই উঁচু দিকে উঠবে, উপরে উঠবে, তখন এবার চিন্তা করে কতটুকু উঁচু উঠতে পারে। সাগরকে উত্তাল করে দেওয়া হবে, সাগর কাঁদবে, সাগর আপন জায়গা থাকবে না। এরপরে ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহে প্রথম ফুৎকার দিবেন, তারপর একটা ঘটনা ঘটবে। ওয়া ইযাল বুহুশু হুশিরাত, যত পশু আছে সব পশুগুলোকে একত্রিত করা হবে। পশুরা চিন্তা করবে, হায় আফসোস, আজকে কেন এরকম হচ্ছে। সকল পশুগুলো দিশাহারা হয়ে যাবে। আপনি মহিষ বলেন, গরু বলেন, হাঁস বলেন, মুরগি বলেন, ওট বলেন, ঘোড়া বলেন, গাধা বলেন, যত পশু আছে, এরপরে যত উড়ন্ত পাখি আছে, সবাই দিশাহারা হয়ে যাবে। কেন আজকে এরকম হইতে হচ্ছে? কেন আসমান ধ্বংস হচ্ছে? কেন জমিন ধ্বংস হয়ে যাচ্ছে? কেন পর্বতমালা পর্যন্ত ধ্বংস হয়ে যাচ্ছে? কেন সাগর পর্যন্ত এরকম কান্নাকাটি করছে? কারণ কি? সবাই দিশাহারা হয়ে যাবে। কোনো পানি পর্যন্ত ঠান্ডা মাথায় তারা থাকতে পারবে না, দিশাহারা, শুধু দিশাহারা। সিংহা যখন প্রথম ফুৎকার দিবেন, এই কাজগুলো সংঘটিত হতে থাকবে, একটা পর একটা, একটা পর একটা। আশ্চর্য লাগে, কি ভয়ানক অবস্থা হয়ে যাবে। সিংহা যখন ইসরাফিল আলাইহিস সালাম দ্বিতীয় ফুৎকার দিবেন, দ্বিতীয় ফুৎকার দেওয়ার পরে এবার জমিনের অবস্থা হয়ে যাবে ভয়ানক। জমিনের অবস্থা কি হবে? ভয়ানক হয়ে যাবে। ইসরাফিল আলাইহিস সালাম যখন দ্বিতীয় সিংহে ফুৎকার দিবেন, দ্বিতীয়বার ফুৎকার দেওয়ার পর এরপরে জমিন কম্পন সৃষ্টি হয়ে যাবে, কাঁপতে থাকবে। যেমন আমরা ভূমিকম্প দেখি না? প্রত্যেক মানুষের যখন ভূমিকম্প দেখি তখন অটোমেটিক কাঁপতে থাকে, ফ্যানগুলো এভাবে লড়তে থাকে। আপনার পুকুরের পানিগুলো শুধু ঢেউ খেতে থাকে, এই পাশ আর এই পাশে ঢেউ খেতে থাকে, শুধু কাঁপুনি আর কাঁপুনি, ঝাঁকুনির উপর ঝাঁকুনি, কম্পনে প্রকম্পিত সৃষ্টি করবে। ইসরাফিল আলাইহিস সালাম যখন দ্বিতীয় ফুৎকার দিবেন, ওই সময় ইযা সুলসিলাতিল আরদু সিলসালাহা,
ইদা মানে যখন জুলজিলাতিল আরদু জমিন কম্পনে প্রকম্পিত করবে, জিলজালাহা যেভাবে কম্পন করা দরকার, যেভাবে কাঁপা দরকার, যেভাবে ঝাঁকুনি দেওয়া দরকার, ঠিক সেভাবে ঝাঁকুনি দিতে শুরু করবে। ঝাঁকুনি দিতে দিতে এক পর্যায়ে এমন একটা অবস্থা হয়ে যাবে, ঝাঁকুনি দেওয়ার কারণে এই জমিনের পেটের ভিতরে যা আছে সব কিছু জমি ভূমি করে বের করে দিবে। যেমন আমরা অনেকে দেখি না কাঁপে কাঁপনের কারণে অনেকে ভূমি করে দেয় না। একজন আগে ভাত খেয়েছে, এই ভাতগুলো পর্যন্ত যেভাবে খেয়েছে ঠিক সেভাবে বের হয় না, মানে পেটের ভিতরে যে ভাতগুলো হজম হবে সে শক্তিও সেই সময়টা পর্যন্ত পায় নাই। পেটের ভিতরে যা আছে সব অটোমেটিক বের হতে থাকে। আপনি মরিচ খেয়েছেন, মরিচ বের হয়, ভাত খেয়েছেন, ভাত বের হয়, এবং অন্যান্য প্রাসঙ্গিক যা খেয়েছেন অটোমেটিক যেভাবে ছিল ঠিক সেভাবে বের হয়। কারণ আপনার শরীর কাঁপে, আপনার সহ্য করতে পারেন না। যখন মানুষের জ্বর বেশি হয় তখন অটোমেটিক অনেকের বমি হয়। এটার একটা উদাহরণ, জ্বলন্ত উদাহরণ, এক্সাম্পল। তদ্রূপভাবে জমিন যখন কাঁপতে শুরু করবেন, কাঁপার সঙ্গে সঙ্গে জমিনের ভিতরে পেটের ভিতরে যা আছে সব বের করে দিবে। জমিনের ভিতরে যত প্রকার স্বর্ণ মুদ্রা আছে স্বর্ণ মুদ্রা সব বের করে দিবে। এরপরে জমিনের ভিতরে যতগুলো লাশ আছে সব লাশে বের করে দিবে। জমিনের ভিতরে আপনার যত রকমের খনিজ সম্পদ আছে সব কিছু জমিন বের করে দিবে। জমিনের পেটের ভিতরে আর কিছুই থাকবে না, জমিনের পেটের ভিতরে আর কিছুই থাকবে না। আমরা যখন মানুষকে দাফন করে জমিনের পেটের ভিতরে করে, ঠিক কিনা? জমিনের পেটের ভিতরে ওটা দাফন করে ওখানে রাখা হয়। জমিন এখন রাখছে, জমিন এখন আল্লাহর হুকুমে রাখছে। যখন ইসরাঈল আলাইহিস সালাম দ্বিতীয়বার ফুৎকার শুরু করবেন, ফুৎকারের সঙ্গে সঙ্গে জমিন বলবে আমার পেটের ভিতরে আর কিছু রাখা সম্ভব না, কারণ এই কম্পন, এই ঝাঁকুনি এটা আমি আর সহ্য করতে পারি না। অটোমেটিক সে সকল মুদ্রাগুলোকে সে বের করে দিবে। আল্লাহু আকবার। সেই জমিনগুলো প্রত্যেক জমিন তার আপন জায়গা থেকে মুদ্রাগুলোকে বের করে দিবে, খনিজ সম্পদগুলো সব বের করে দিবে, যত রকমের স্বর্ণ অলংকার ছিল সব বের করে দিবে। অথচ যে স্বর্ণের জন্য মানুষের মারামারি করে আছে না নাই, যে খনিজ সম্পদের জন্য মারামারি করে যুদ্ধ পর্যন্ত লেগে যায়, ওই দিন মানুষেরা দেখবে খনিজ সম্পদ পড়ে আছে, কেউ লোভ করবে না। সেদিন মানুষেরা পরে দেখবে স্বর্ণের স্তূপ পড়ে আছে, কেউ স্বর্ণ দিকে চোখ দিবে না, প্রত্যেকে ইয়া নফসি শুরু করবে। আল্লাহ তাআলা বললেন ওয়া আখরাজাতিল আরদু ওয়াতকালাহা। আখরাজা ইখরিজ, ইখরাজা মানে ভূমি করে দেওয়া, বের করে দেওয়া, আর তো জমিন বের করে দিবে। আতকালাহা তার ভিতরে যত বোঝা আছে, যত কিছু আছে তার পেটের ভিতরে সব কিছু। আপনার মা, আমার মা, আপনার দাদা, আপনার দাদি, আপনার আত্মীয় স্বজন কেউ আর ওখানে থাকবে না, সবাইকে বের করে দিবে, জমিন ভূমি করে ফেলে দিবে। এরপর আল্লাহ তাআলা বললেন ওয়া ইদাল কুবুর বু'থিরাত, কবর সময়কে ওপেন করে দেওয়া হবে, কবর থেকে এবার মুর্দাগুলো উঠবে। আল্লাহ তাআলা আরো বললেন ইয়াউমা ইউনফাখু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা, সিংহা যখন ফুৎকার দেওয়া হবে প্রত্যেক মানুষ জায়গা থেকে দলে দলে উঠতে থাকবে। আমাদের বাংলাদেশে যতগুলো মানুষ কবরে ছিল প্রত্যেক মানুষ বাংলাদেশ থেকে উঠবে। পৃথিবীর যেথায় থাকুক না কেন, যে প্রান্তে থাকুক না কেন, প্রত্যেক মানুষ সেখান থেকে উঠবে। এখন বলতে পারেন মুসলমানদেরকে দাফন করা হয়েছে, মুসলমানের কবর থেকে উঠবে, এবং যে সমস্ত মানুষগুলোকে পুড়ি ফেলা হয়েছে সেগুলোকে দাফন তো করা হয় না, তারা কিভাবে উঠবে? প্রশ্ন আছে না নাই? কেন রূহ চলে কার হুকুমে? আল্লাহর হুকুমে। রূহকে আলাদা ডাক দিবে। আপনি পুড়ি মেরে ফেলেন, পুড়ি ফেলেন, জবা করে ফেলেন, টুকরো টুকরো করে সাগরে ফেলে দেন, দাফন নাইবা করেন, কিন্তু আল্লাহ তাআলা শুধু বলবেন কোন, এই রূহ যা আছে সব এখানে চলে আয়, সবাই চলে আসবে। আবার আল্লাহ তাআলা হুকুম দিবেন কোন, যত মানব জাতিকে পুড়ি ফেলা হয়েছে সবাই আবার আগের মতন মানুষ হয়ে যাও, মানুষ হয়ে যাবে। আবার বলা হবে কোন, যত মানব জাতিকে টুকরো টুকরো করে খণ্ড বিখণ্ড করে আপনার সাগরে নিক্ষেপ করা হয়েছিল তোমরা আবার আগের মতন মানুষ হয়ে যাও, সবাই আগের মতন মানুষ হয়ে যাবে, সবাই আগের মতন মানুষ হয়ে যাবে। শুরুতে যেমন ছিল ঠিক তেমন হয়ে যাবে। এরপরে তাদেরকে রূহ দেওয়া হবে, এবার তাদেরকে বলা হবে কি ব্যাপার, কি ব্যাপার, তোমাকে তো পুড়ি ফেলা হয়েছিল, আজকে কোত্থেকে আসলাম? সে বলবে যে আল্লাহ আমি ভয় পেয়েছিলাম, আমি মনে করেছিলাম আমি যে পাপ করেছি ওই পাপের সাজা আমাকে জাহান্নামে যেতে হবে, আমি এই ভয়ে আমায় বলেছিলাম, অর্ডার দিয়েছিলাম আমাকে কেউ দাফন করবে না, আমাকে রেখে দিবে শুধু হাসপাতালে, ডাক্তাররা দেখে দেখে আবার আমাকে কাট ছাট করে করে কেটে কেটে তারা ডাক্তারের চিকিৎসা শিখবে।
এবং আমাকে পুড়িয়ে ফেলবা যাতে কেউ আমাকে খুঁজে না পায়, আমাকে টুকরো টুকরো করে সাগরে ফেলে দিবা, সকল মাছ আমাকে খেয়ে ফেলবে, কেউ যেন আমার অস্তিত্ব খুঁজে না পায়। আল্লাহ বলবো যে আসলে কি তাই, এখন তুমি করতে আসলা। সুতরাং তোমার ধারণা আজকের বাস্তবতা কোনো মিল। এই জন্য মানুষের ধারণা আর বাস্তবতা অনেক সময় এক হয় না, এক হয় না। সেই দিন প্রত্যেক মানুষ যখন কবর থেকে উঠবে, ওঠার পরে এবার কেউ কাউকে চিনবে না, কেউ কেউ কারো দায়িত্বশীল হবে না। আল্লাহ তারা বললেন ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ, ইয়াউমা সেদিন লা তামলিকু মালিকানা হবে না, নাফসুন কোন প্রাণ সত্তা, লিনাফসিন অন্য প্রাণ সত্তার জন্য, শাইআন কোন প্রকারের কোনো কিছুই, কোনো বস্তু অন্য বস্তুর জন্য কোনো দায়ভার নিবে না। এরপর আল্লাহ তাআলা আরো বললেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, ইয়াউমা সে কিয়ামতের দিন ইয়াফিরুল পালন করবে মারউ মানুষেরা সেদিন পালন করবে মিন আখিহি মানুষেরা নিজের ভাই থেকে, নিজের ভ্রাতা থেকে পালন করবে, যে রক্তের ভাই কত না কষ্ট করেছিল, বড় ভাই ছোট ভাইয়ের জন্য হাজার তিতিক্ষা দেয়, এমন রক্তের ভাই পর্যন্ত আপন ভাই থেকে পালন করবে। এরপরে ওয়া উম্মিহি যে মা হাজার হাজার কষ্ট স্বীকার করেছিল সন্তানের জন্য, কন্যা সন্তানের জন্য, সেই মা পর্যন্ত সন্তান থেকে আলাদা হয়ে যাবে, পালাতে থাকবে। ওয়া আবিহি এরপরে পিতা পর্যন্ত, যে পিতা সন্তানদেরকে মানুষ করার জন্য সকালে বেলা চলে যেত, খাবার আহরণ করার জন্য, সন্তানকে মানুষ করার জন্য, লেখাপড়ার খরচ জোগাড় করার জন্য রোদের তাপ পর্যন্ত সহ্য করতে করতে পিঠ পর্যন্ত কালো হয়ে যেত, মাথার গাম পায়ে ফেলে দিত, এত কষ্ট করতো। সেই দিন তার বাবা পর্যন্ত সন্তানকে চিনবে না, একে অপর সবাই পালাতে থাকবে। ওয়া সাহিবাতিহি ওয়া বানি এরপরে যত বন্ধু বান্ধব, এরপরে ছেলে সন্তান, কেউ আপন জায়গায় থাকবে না, প্রত্যেকে শুধু পালাতে থাকবে। লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াওমাইদিন শাআনুন ইউগনিহি, এরপর প্রত্যেক মানুষ সেই দিন আপন অবস্থায় ইয়া নফসি করবে। হে প্রত্যেকে বলবে চাচা আপন জান বাঁচা। আমরা দুনিয়াতে বলি না, প্রত্যেকে বলি চাচা আপন জান বাঁচা, নিজের জান নিজে বাঁচা। এই স্লোগানটা কিন্তু সঠিক স্লোগান। এই স্লোগানটা সেই দিন কিয়ামতের ময়দানে দেওয়া হবে। প্রত্যেকটা মানুষ বলবে আপন জান আপনিই বাঁচা, কেউ কারো দায়িত্ববান নিবে না, কেউ কারো দায়িত্ববান নেবে না। আজকে যে বন্ধুকে বাঁচাতে গিয়ে আরেকজন বন্ধু জীবন দিয়ে ফেলে, এক ভাইকে বাঁচাতে গিয়ে আরেক ভাই জীবন দিয়ে ফেলে, হাজার অপকর্মে জড়িত হচ্ছে, সেদিন কোনো বন্ধু কোনো কারো কাজে আসবে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সেই দিন কি অবস্থা হয়ে যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো সুন্দর করে বললেন ওয়া ইদাল জাহিমু সুইরাত, সেই দিন জাহান্নামকে উত্তপ্ত করা হবে। আপনারা তো এমনও জানেন জাহান্নামের আগুন সবচেয়ে ভয়ানক। দুনিয়াতে আমরা যে আগুন দেখি, এই আগুন মাত্র জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ, আর 69 ভাগ আগুন জাহান্নামের ভিতর রয়েছে। একবার ওই জাহান্নামকে পর্যন্ত আল্লাহ তাআলা আর উত্তপ্ত করে তুলবেন। যখন ইসরাফিল সিংহে ফুৎকার দিবেন, উত্তপ্ত করার পর এরপরে আল্লাহ তাআলা ওয়া ইদাস সুহুফু নুশিরাত, প্রত্যেক মানুষের আমলনামাগুলো ওপেন করে দিবেন। প্রত্যেক মানুষের আমলনামা খুলে দেওয়া হবে। আপনার জীবনে যত ভালো কাজ করেছেন সবগুলো ডায়েরিতে লেখা আছে, আপনার জীবনে যত মন্দ কাজ করেছেন সব আমলনামা ডায়েরিতে লেখা আছে। আল্লাহ তাআলা বললেন ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, ওয়া কুল্লা শাইইন সকল বস্তু এবং প্রত্যেক মানুষের আমলনামা ভালো এবং মন্দ সব আল্লাহ তাআলা ডায়েরিতে আছে না নাই? আল্লাহ তাআলা সেদিন আমলনামা ওপেন করে দিবেন, খুলে দিবেন। প্রত্যেক মানুষকে বলা হবে এবার তুমি তোমার আমলনামা পড়ো। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, প্রত্যেককে বলা হবে তুমি তোমার আমলনামা নিজেই পড়ো, তুমি কি করেছো তুমি নিজে জানবা। তুমি পড়তে থাকো তোমার আমলনামা। অনেক মানুষ দেখবে সেদিন হাই হাই আমলনামা তো ব্ল্যাক স্পট পড়ে আছে, অবস্থা খারাপ। সে কি বলবো আমরা এখানে ব্ল্যাক স্পট কেন করলো?
আমার এখানে কেন কালো দাগ দেওয়া হলো, আমি তো কাজ করেছিলাম সাদা, আমার এখানে কেন আজকে কালো দাগ দেওয়া হলো? নিজেকে নিজে প্রশ্ন করবে। এবং অনেকে ফেরেশতাকে দোষারোপ করবে। ফেরেশতা কি নিজে বানিয়ে কোনো আমলনামা লিখবে? লিখবে না। কিরামান কাতিবিন ফেরেশতা থাকে। আমরা যত আমল করি প্রত্যেক আমল ফেরেশতা লিখে রাখে তার ডায়েরিতে লিখে রাখে। সেদিন আপনাকে আপনার আমলনামা দিয়ে দেওয়া হবে। আপনার জীবনে কত রাকাত নামাজ পড়েছে সেটা আপনি দেখবেন। আপনার জীবনে কত রাকাত নামাজ ছেড়ে দিয়েছিলেন সেটাও আপনি দেখবেন। আপনি ইচ্ছায় ছেড়েছিলেন, অনিচ্ছায় ছেড়েছিলেন সেটাও আপনাকে দেখানো হবে। আপনি মাযুর ছিলেন নাকি মাযুর ছিলেন না সেটাও দেখানো হবে। আপনি কি অপারগ ছিলেন নাকি সক্ষম ছিলেন সেটাও দেখানো হবে। নাকি কোনো তাল বাহানা করে আমল তরক করেছিলেন সেটাও দেখানো হবে। সেই দিন প্রত্যেক মানুষ আমলনামা দেখবেন। কোনো মানুষ আমলনামা থেকে খালি হবে না। নিজস্ব আমলনামা দেখার পর এবার আফসোস করবে। কিছু কিছু মানুষের আল্লাহর কাছে দ্বিতীয়বার আবার অ্যাপ্লিকেশন করবে, মা বোন আমাদের আমলনামা দেখি তো আমরা হতাশ হয়ে গেছি, আমরা জাহান্নামে চলে যাব, আমরা জাহান্নামে হয়ে যাব। আল্লাহ তুমি আমাদেরকে দ্বিতীয়বার আবার দুনিয়াতে পাঠাও। দুনিয়াতে পাঠাইলে আমরা সেখানে তোমার কথা মেনে তোমার বিধানের মতন চলিয়া এরপরে আমরা তোমাকে সন্তুষ্ট করে আবার দুনিয়াতে আসবো। আল্লাহ বলবে হাসানি, আল্লাহ বলবেন তোমাদেরকে তো সেই সময় নবীরা বুঝিয়েছিল, নবীদেরকে আমি নিয়ে এসেছিলাম, নবীর ওয়ারিসদেরকে আমি রেখেছিলাম, তারাই তো তোমাদেরকে বুঝিয়েছিল। কিন্তু তোমরা সেই দিন নবীর ওয়ারিসের কথাগুলো মানো নাই। নিজের মেধাতে যেটা ধরেছে, নিজের বুঝের ভিতরে যেটা ধরেছে সেটাই তুমি মানিয়া তাদের সাথে বার্গেনিং এর লিপ্ত হয়েছিল। আছে না নাই? সেই দিন কি আমাদের প্রত্যেক মানুষকে তার নেতার সহিত আহ্বান করা হবে। কার সাথে? জোরে বলেন। আল্লাহর সাথে, নেতার সাথে। আল্লাহ তাআলা বলেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, ইয়াউমা সেই দিন নাদউ আমি আল্লাহ তাআলা ডাকবো, প্রেজেন্ট ফিউচারে গ্রামার আমি আল্লাহ তাআলা ডাকবো কুল্লা উনাসিম প্রত্যেক মানুষকে বিইমামিহিম ইমাম মানি নেতা, বাংলা শব্দ ইমাম মানি নেতা, প্রত্যেক মানুষকে নেতার সাথে আহ্বান করব। এই জন্য কোন নেতার পিছনে চলেছিলেন সেদিন কিন্তু আপনাকে স্পষ্ট করে দিবে। নেতা বলতে দুইটা ব্যাখ্যা এখানে। প্রথম ব্যাখ্যা হলো আম্বিয়াগণ, কারণ যে সমস্ত মানুষেরা যায় নবীদেরকে অনুসরণ করতো তারা সেদিন সেই নবীদের সাথে উঠবে। কার সাথে উঠবে? প্রথম ব্যাখ্যা দুনিয়াতে আপনি যেই নবীকে অনুসরণ করেছিলেন সেই নবীর সাথে উঠতে হবে। তার মানে খ্রিস্টানদেরকে উঠানো হবে ঈসা আলাইহিস সালামের সাথে, যদিও তারা ঈসা আলাইহিস সালাম অনুসারীর দাবিদার কিন্তু প্রকৃতপক্ষে অনুসারী নয়। ঈসা আলাইহিস সালামকে সেদিন বলা হবে, হে ঈসা তারা তো তোমাকে আমার পুত্র বলেছে, এটা কি রাইট? ঈসা আলাইহিস সালাম বললেন না, তাহলে তোমার সাক্ষী দাও। তখন ঈসা আলাইহিস সালাম সাক্ষী স্বরূপ আমাদেরকে আহ্বান করবেন যে বিশ্বনবীর উম্মতদেরকে ডাকো, তারা আমার ব্যাপারে সাক্ষী দিবে আমি কি প্রকৃতপক্ষে তোমার সন্তান ছিলাম কি ছিলাম না, তারাই সাক্ষী দিবে। কারণ কোরআনে কারিমে ঈসা আলাইহিস সালামের ব্যাপারে বক্তব্য আছে না নাই? তখন আমরা সাক্ষী দিব, হ্যাঁ ঈসা আলাইহিস সালাম বলেছেন আল্লাহ এক, আল্লাহর কোনো পুত্র ছিল না। এরপরে ইহুদিরা তারা যে ওজার আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলেছিল, তখন ওজারকে ডাকা হবে, বলবে হে ওজাইর, ওজাইর তুমি কি এদেরকে শিখিয়েছিলা যে ওজাইর তুমি আল্লাহর পুত্র? তিনি বলবেন যে না আমি তো এটা বলি নাই। তো তিনি বললেন তোমার সাক্ষী হাজির করো। তখন সাক্ষী স্বরূপ আমাদেরকে শ্রেষ্ঠ উম্মতকে আহ্বান করা হবে, বলা হবে তোমরা বলো তার ব্যাপারে সাক্ষী দাও। তখন আমরা সাক্ষী দিব যে ওজাইর ইসলাম ঠিকই বলেছিলেন, তিনি এই কথা বলেন নাই যে আল্লাহর পুত্র আছে, তিনি বলেছিলেন যে আল্লাহর কোনো শরিক নেই, আল্লাহর কোনো শরিক নেই। এভাবে যেই যারা নবীদেরকে অপবাদ দিয়ে হোক পূর্ণাঙ্গ অনুসারী হোক নবীদেরকে অনুসরণ করতেন, প্রত্যেকে তার নবীর সাথে উঠবে। আমরা মুহাম্মদের সাথে উঠবো। সুবহানাল্লাহ। কার সাথে উঠবো? যদি আমরা মুহাম্মদের আদর্শ বাস্তবায়নের জন্য করে থাকি, বাস্তবায়নের জন্য সংগ্রাম করে থাকি, তাহলে মুহাম্মদের সাথে উঠতে পারবো। আর যদি না করে থাকি সেদিন কিন্তু আফসোস করবেন, সেই দিন আফসোস করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক কথাগুলো বোঝার তৌফিক দান করুন। চলবেন আমিন। সময় তো ভাইরা প্রত্যেক জুমাতে